আপনি যদি হয়ে থাকেন একজন অ্যান্ড্রয়েড ইউজার, তাহলে ফটো কন্টেস্ট অ্যাপ আপনার জন্য নিয়ে এসেছে একটি দারুণ সুযোগ, যেখানে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ফটো কন্টেস্ট অ্যাপ। হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার নিরাব ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে আপনারা খুব সহজেই এবং ইজিলি একটা লাইভ টিভি অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন। সো আমি অলরেডি 3টা ভিডিও এর উপরে পাবলিশ করে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটি যদি মিস করে থাকেন বা যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট চেক করে বা ভিডিও লিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। সো আজকে আমরা এই যে লাইভ টিভি চ্যানেল যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনের চতুর্থতম পর্বে আছি আমরা। আজকেই যে প্লেলিস্ট 2 এবং প্লেলিস্ট 3 যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার হয়ে যাব। গত লেকচার ভিডিওতে আপনাদেরকে আমি দেখেছি যে কী করে প্লেলিস্ট 1টা কাজ করতেছে। দেন তারপরে তার আগে আপনাদেরকে দেখেছি যে আমাদের যে এই অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি মূলত কীভাবে কাজ করতেছে। এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা যদি না দেখে থাকেন তো সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেন ভিডিওর ডিসক্রিপশনে একটা ফটো কন্টেস্ট অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই ফটো কন্টেস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কিন্তু ফটো কন্টেস্টে অংশগ্রহণ করে আকর্ষণীয় গিফট কিন্তু জিতে নিতে পারেন। দেন তারপরে হচ্ছে যে আপনাদের যদি কারো এই অ্যাপ্লিকেশনটির সোর্স কোড প্রয়োজন হয় বা যদি অ্যাপ্লিকেশনটি দরকার হয়, সো আপনারা অবশ্যই আমাকে পার্সোনালি নক দেবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা প্লেলিস্ট 2 এবং প্লেলিস্ট 3 নিয়ে আলোচনা করব। প্লেলিস্ট 2টাতে কীভাবে কাজ করতেছে। সো এই জন্য আমরা চলে যাবো, আমরা এখান থেকে টোটাল অল ক্লিয়ার করে দিচ্ছি। তো ক্লোজ অল করে দিলাম। দেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে ভিউ পেজের অ্যাক্টিভিটিতে। ভিউ পেজের অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা প্লেলিস্ট 2তে যাব। প্লেলিস্ট 2তে যাওয়ার পর আমরা এখানে একটা ফ্র্যাগমেন্ট, প্লেলিস্ট 2টা মূলত একটা ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টটা কিন্তু আমাদের ট্যাব লেআউটের মাধ্যম দিয়ে, ভিউ পেজের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটিতে অ্যাপ্লাই হচ্ছে, যার কারণে আমরা কিন্তু এখানে সুইপ করতে পারতেছি। অর্থাৎ আমি এখানে যদি চ্যানেল 9-এ ক্লিক দিই, চ্যানেল 9টা আমার লোড হচ্ছে। আমরা চাইলে এখানে একাধিক এবং অনেক বেশি পরিমাণে কিন্তু হচ্ছে যে চ্যানেল রাখতে পারি, সেটা আপনার ইচ্ছা মতো চ্যানেল রাখতে পারেন। সো এবার হচ্ছে এই প্লেলিস্ট 2টা মূলত একটা রিসাইকেলার ভিউটা অ্যাপ্লাই করছি এবং এই রিসাইকেলার ভিউটা আমি প্লেলিস্ট 1-এ যেভাবে দেখাই দিয়েছে ঠিক এটা সেম সেভাবেই কাজ করতেছে। আমাদের এখানে আমরা একটা অ্যাডাপ্টার ক্লাসকে বারবার ইউজ করছি, আমরা একটা ভিউ হোল্ডারকে ইউজ করছি, আমরা একটা চাইল্ডকে ইউজ করছি। বাট আমাদের এখানে শুধুমাত্র এখানে আইটেমটা ভিন্ন। আইটেম মানে হচ্ছে যে আমাদের যে লেআউটটা আছে, যে এক্সিএমএল ফাইলটা আছে, সেই এক্সিএমএল ফাইলটা শুধু আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। বাট বাকি সব কিছু আমাদের কিন্তু প্লেলিস্ট 1-এর মতোই। সো আপনি যদি প্লেলিস্ট 1টা ভালোভাবে দেখেন তাহলে বাকিগুলো বুঝতে পারবেন। সো এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের যে ডাটাবেসটা আছে, অর্থাৎ যে ফায়ারবেস ডাটাবেসটা আছে, ওটা যেটা আমার ফায়ারবেস ডাটাবেস। এবার আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে যে আমাদের প্লেলিস্ট 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই প্লেলিস্ট 2টা কিন্তু আমরা প্লেলিস্ট 2তে অ্যাপ্লাই করে দিছি। অর্থাৎ আমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই তাহলে এখানে কিন্তু আমার ডাটাবেসের যে চাইল্ডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্লেলিস্ট 2। এবং এই প্লেলিস্ট 2 এর মধ্যে কিন্তু আমাদের কয়টা টিভি চ্যানেল আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারি। যে এখানে আমাদের মূলত যে কয়েকটা টিভি চ্যানেল আছে সেটা হচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6। এবার আমরা একটু অ্যাপের সাথে মিলিয়ে নিই। এবার অ্যাপেও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের 6টা আইটেম আছে। সো আপনি কিন্তু চাইলে এইটা 6টা থেকে 12টা, 12টার থেকে 24টা আপনি যতগুলো ইচ্ছে কিন্তু অ্যাড করতে পারেন বা ডিলিট করতে পারেন। এখানে ক্লোজ করে দিলেন, ডিলিট হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছেন। দেন আমাদের এটা কিন্তু চাইল্ডটা, যে রেফারেন্স, যে চাইল্ডের মাধ্যম দিয়ে কিন্তু আমরা ডাটাগুলোকে রিসিভ করতেছি। দেন সেই ডাটাগুলোকে কিন্তু আমাদের এই রিসাইকেলার ভিউয়ের মাধ্যম দিয়ে আমাদের যে অ্যাক্টিভিটি আছে বা যে আমাদের যে ফ্র্যাগমেন্টটা আছে সেই ফ্র্যাগমেন্টে কিন্তু আমাদের শো করাচ্ছি। দেন তারপরে যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের যে অন ক্লিক লিসেনার আছে, ওটাতে আমরা চ্যানেল 24 ক্লিক দিলে পরে এখানে চ্যানেল 24টা লোড হয়ে গেল। সো এখানে একটা ফুল স্ক্রিন অ্যাড ইউজ করা আছে। দেন তারপরে হচ্ছে যে আমরা যখন আমাদের ইমেজটাকে সেট করতেছি, ওটা এইটা কিন্তু আমাদের ইমেজটা কিন্তু আমরা এখানে পিকাসোর মাধ্যম দিয়ে আমরা ভিউ হোল্ডারের মাধ্যমে কিন্তু সেট করতেছি। দেন তারপরে আমাদের যে লেআউটটা আছে সেই লেআউটটাকে আমরা অন ক্লিক লিসেনারের মাধ্যমে যুক্ত করে দিয়ে আমরা ভিডিও অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিচ্ছি। আমি নেক্সট টিউটোরিয়ালে আমি ভিডিও অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। দেন তারপরে হচ্ছে যে আমরা অ্যাড নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেন হচ্ছে যে আমরা এবার চলে যাচ্ছি আমাদের যে প্লেলিস্ট 3টা আছে, প্লেলিস্ট 3তে চলে যাচ্ছি। প্লেলিস্ট 3টা যেভাবে কাজ করতেছে, আমাদের প্লেলিস্ট 1 এবং প্লেলিস্ট 2 যেভাবে কাজ করতেছে, প্লেলিস্ট 3টা কিন্তু ঠিক সেম ভাবে কাজ করতেছে। অর্থাৎ আমি এখানে ক্লিক করলে
এবং এই সম্পর্কিত হচ্ছে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা লোড হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলটা কিন্তু লোড হয়ে গেছে। আপনারা চাইলে এখানে অনেকগুলো ডেটা রাখতে পারেন এবং বারফারিং করলে পরে আমাদের এখানে কিন্তু লোডিং সেট করা আছে, লোডিংটা দেখাবে। ঠিক আছে, যেন আমরা এখান থেকে ব্যাক করতেছি, হচ্ছে ফুল স্ক্রিন অ্যাড। সো আমি এবার যদি আমার ডাটাবেজে যাই, ডাটাবেজে যাওয়ার পর দেখতে পাবো সেটা হচ্ছে যে এই যে প্লেলিস্ট 2 আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। দেন হচ্ছে যে আমাদের প্লেলিস্ট 3, এটা হচ্ছে প্লেলিস্ট 3। প্লেলিস্ট 3 দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুটো চ্যানেল আছে। আমাদের অ্যাপেও কিন্তু ঠিক সেরকমটাই দেখাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাপেও কিন্তু এখানে দুটো চ্যানেল শো করতেছে, স্টার জলসা এবং জি বাংলা। ওকে, দেন তারপরে আমাদের প্লেলিস্ট 3 মধ্যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা প্লেলিস্ট 2 এবং প্লেলিস্ট 1 যেটা করছি সেম টু সেম আমরা এখানে একটা রিসাইকেলার ভিউ অ্যাপ্লাই করছি এবং এখানে কিন্তু আমরা 3টা ফ্র্যাগমেন্টেই অর্থাৎ 3টা রিসাইকেলার ভিউ কিন্তু আমরা একই অ্যাডাপ্টার ক্লাস এবং একই ভিউ হোল্ডার ইউজ করছি। দেন আমরা এখানে যে ডেটাবেস রেফারেন্সটা ইউজ করছি সেটা হচ্ছে যে আমাদের প্লেলিস্ট 3, আর এটা কিন্তু আমার প্লেলিস্ট 3 রেফারেন্স, অর্থাৎ আমাদের ডাটাবেস রেফারেন্স এটা প্লেলিস্ট 3 দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, দেন তারপরে আমরা এখানে এই ভিউ হোল্ডারটাকে সেট করে দিছি এবং এখানে হচ্ছে আমাদের ভিউ হোল্ডার, এখানে আমার আছে হচ্ছে যে চাইল্ড ভিউ, যে ভিউটা মূলত আমাদের সব ফ্র্যাগমেন্টে অ্যাপ্লাই হয়েছে। দেন এখানে আমাদের যে লেআউট আছে সেই লেআউটটাকে কনফিগারেশনে যুক্ত করে আমরা এই ডাটাগুলো, অর্থাৎ আমরা এখানে যে কাজটা করতেছি একটু বুঝে নেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত বোঝাবো। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে টিভি চ্যানেলে যে হোস্ট ইউআরএলগুলো আমরা কি করতেছি, হোস্ট ইউআরএলগুলো মূলত হচ্ছে যে আমরা এই যে টিভি লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যম দিয়ে কিন্তু আমরা রিসিভ করতেছি, রিসিভ করে কিন্তু আমরা সেটাকে কিন্তু আমরা ভিডিও অ্যাক্টিভিটিতে পাঠাচ্ছি। ভিডিও অ্যাক্টিভিটিতে পাঠাচ্ছে কিভাবে, আমরা হচ্ছে যে মাই ইউআরএল দিয়ে পাঠাচ্ছি আমাদের যে টিভি লিঙ্কটা আছে সেইটা। সো এইটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে করে দেখাবো কিভাবে এটা কাজ করতেছে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।